আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, চলেন আপনাদেরকে আমি আমাদের গ্রামের একটু ভিডিও করলাম, সেটা আপনাদেরকে দেখাই আর তার মাঝে একটা গল্প করি। যে কারো মনে কষ্ট দিয়েন না, কেন জানেন? সে যদি সহ্য করতে না পারে না, সে কিন্তু আল্লাহর উপরে ছেড়ে দেবে। আর আল্লাহর উপরে যদি ছেড়ে দেয়, আল্লাহ সেটা আপনার কাছ থেকে যে আদায় করে দিবে, এরমভাবে আদায় করে দিবে যে সময় আপনি নিঃসহায় থাকবেন, আপনার কাছে সেখানে কোনো টাকা পয়সা চলবে না, সেখানে কি চলবে? নেকি চলবে। আর আপনি জিন্দিগির যদি কোনো নেকি করেছেন, তার বদলতে ওনাকে আল্লাহ তাআলা নেকি নিয়ে দিবে যতটুক দিতে লাগে। আর যদি আপনার কাছে নেকি না থাকে, তাহলে সেই মানুষটা যদি জাহান্নামী হয়ে থাকে না, তার যত গুনাহ থাকে সেই গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাই এই দুনিয়াটা অল্প সময়ের জন্য, এক দিন, ১ মিনিট, ১ ঘন্টারও গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারবো। তো সেই দুনিয়ার ভিতরে আমরা যেন মানুষকে ঠকিয়ে, মানুষকে জুলুম অত্যাচার করে আমরা যেন কারো মনে আঘাত না দিই। যে আমরা সবাই ভালোভাবে থাকবো। যে আল্লাহর ওইখানে যে ऊपर वाला की वहाँ देर तो है पर अंदर नहीं है और ऊपर वाले की लाठी में आवाज़ नहीं होता। যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক আছে? তো আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর এই দুনিয়ার ভিতরে থেকে আখিরাতের জন্য তৈরি হইতে হবে। আর যে কোনো সময় মওত আপনার সম্মুখে আসতে পারে। আখিরাতে যাওয়ার জন্য যেটা প্রস্তুতি, সেটা আপনার এখানে করতে হবে। ঠিক আছে? আলসি করে থাকলে সেই আলসি কিন্তু একদিন আপনাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। তো আমরা সবাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে আমল করে আমরা যেন জান্নাতি হতে পারি, এটাই আমাদের সবার মনের কামনা। আর আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে থেকে আখিরাত বানানোর তৌফিক দান করুক, হালাল রিজিক উপার্জন করার তৌফিক